আমি খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, আমি ফার্স্ট ডিভিশন পর্যন্ত খেলেছি, বাট দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি, কারণ প্রায় অলমোস্ট 25 বছর পর আবার এই খেলার সাথে নিজেকে খুঁজে পাচ্ছি, যে এটা আমার জন্য একেবারে নিউ এক্সপিরিয়েন্স। প্র্যাকটিস ভালোই চলছে, সবাই সবার সামর্থ্য মতো প্র্যাকটিস করছে, এবং যেহেতু আসলে এটা কাজের সিজন, তারপরও আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করছি, কাজ খেলা সব কিছু মিলে ভালোই চলছে। এটা তো আমার ফার্স্ট টাইম আমি ইনক্লুশন হলো আমার এই টুর্নামেন্টে, তো আমাদের চেষ্টা আছে নাকি ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার, তো দেখা যাক ওই পর্যন্ত যাওয়া যায় কিনা। বকা খাইনি সেই অর্থে আসলে খেলাধুলার ব্যাপারে তখন অতখানি মোটিভেশন দেওয়া হতো না, এখন যতখানি ক্রিকেট স্ট্যাবলিশ তখন তো আসলে অতখানি ছিল না। তারপরও চেষ্টা করেছি, যতদিন খেলার চেষ্টা করেছি, খেলে গেছি, তারপর তো এই ফিল্ম মেকিংয়ে চলে আসি। আমার ক্রিকেটই খেলা হতো বেশি। 6 বলে 6টা 6 মারার জন্য আসলে খেলবো না, আমরা কম্পিটিটিভ গেম খেলতে চাই, ভালো খেলতে চাই, জিততে চাই। আমার টিমে আছে সঞ্জু, রাতুল, আরিকানাম খান, তারপর আছে হচ্ছে শুভাশিস বাপকা বেটা, যে খুব ফেমাস ব্লগার। অনেকেই আছে, আসলে এই মুহূর্তে নাম মনে পড়ছে না। অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা রেগুলার খেলে, কর্পোরেট খেলে, তারা খেলছে না। এবার অর্গানাইজাররা আমাদেরকে এটা গ্যারেন্টি করেছেন যে ধরে কিছু হবে না, এরকম কিছু হলে নিজেকে আমি এখানে ইনক্লুড করতাম না। এবং এবার খুব প্রফেশনালি খেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিকেট বলে খেলা হচ্ছে। সো এবার স্পোর্টস পুরোটা দায়িত্ব নিয়েছে, এবং খুব কনফাইন্ড ওয়েতে খেলা হবে, মাঠে খেলা হবে। সো আমার মনে হয় না এই ধরনের কোনো গতবারের মতো অপ্রত্যাশিত কিছু হওয়ার চান্স আছে। না, আমি আসলে যখন খেলতাম ক্রিকেট সিরিয়াসলি, তখন আসলে ইনফ্যাক্ট ওরা দলীয়ভাবে আসেও নি, আর আমি তো আসলে খুব প্রফেশনালি যে খেলতাম সেরকম না, শখের বসেই খেলতাম। কাউকে ফলো করে খেলায় আসা বা এরকম কিছু ছিল না। আমি নিজের উৎসাহেই আসলে খেলায় এসেছিলাম, আবার নিজের উৎসাহে ফিল্ম মেকিংয়ে চলে গেছি। হ্যাঁ, খালিদ নিয়ে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি, কারণ নর্মালি তো আমার ইউটিউবে অত কাজ করা হয় না। সো চেষ্টা করেছিলাম যে ডিফারেন্ট একটা কিছু করার জন্য, তো সেই চেষ্টা মোটামুটি আমি সফল এই কারণেই, কারণ আমার মনে হয় দর্শক পছন্দ করেছে। এটা ডিফারেন্ট কন্টেন্ট, এবং এত কাজের ভিড়ে আমাদের এখানে তো বেশিরভাগ রোম্যান্টিক কাজ বেশি হয়, পারিবারিক গল্প বেশি হয়, তো তার মাঝখানে এরকম একটা গল্প যে মানুষ বা আমাদের দর্শক এত সুন্দরভাবে গ্রহণ করবে, এটা আমার জন্য খুবই আনন্দ। নডরাই পরে সিনেমায় আসলে অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, বাট সব কিছু মিলিয়ে এতদিন পসিবল হচ্ছিল না। বাট এখন আমি খুব বেশি সিরিয়াস আগের থেকে ফিল্মের ব্যাপারে, তো হোপফুলি এই বছরের শেষ নাগাদ বা সামনের বছরে শুরু হয়ে যাবে।